হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পারফেক্টভাবে তাল রুটি রেসিপি। কোনো রকম চালের আটা ছাড়াই ফুলকো ফুলকো নরম তাল রুটি আজকে তৈরি করে দেখাবো। অনেক সময় বাসায় চালের আটা থাকে না, বা চালের আটাতে রুটি তৈরি করলে সেটা ফুলতে চায় না, নরমও হয় না। সেজন্য চালের আটা ছাড়াই বাজারে যে আটা কিনতে পাওয়া যায় সেই আটা দিয়েই আজকে একদম পারফেক্টভাবেই তাল রুটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। রুটি তৈরির জন্য প্রথমে এখানে 1 কাপ পরিমাণে আগে থেকে জাল করে রাখা তাল নিয়েছি। দুধ এবং চিনি দিয়ে খুব ভালো করে এই তাল জাল করে নিয়েছি এবং জাল করার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। সকালে আমি তালটা জাল করেছি এবং রুটি তৈরি করব বিকালে। পারফেক্টভাবে রুটি তৈরি করতে হলে প্রতিটা স্টেপই ফলো করতে হবে। যাই হোক, এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম এবং জাল করে রাখা তালগুলো 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি, খুব সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন। 1/3 কাপ পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা চিনি সবটুকু পরিমাণে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমি চুলাটা অন করিনি। যখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে ঠিক সেই সময়ে চুলাটা অন করে দিয়েছি এবং জালটা মিডিয়ামে রেখেছি। চারিপাশে দেখুন খুব ছোট ছোট বাবলস উঠেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি এবং অফ করে দিয়ে আমি আটা দিয়ে দিচ্ছি। আমি মোট 2.5 কাপ পরিমাণে আটা দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন পারফেক্টভাবেই আটার ডোটা তৈরি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। সামান্য একটু আটা দিয়ে নিলাম, একটু ম্যাশ করে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার রুটিটা তৈরি করে নেব। নর্মালি আমরা যেভাবে রুটিগুলো তৈরি করি ঠিক সেইভাবেই রুটি তৈরি করে নেব। এই রুটি একদম মোটা করার দরকার নেই, অনেকটা পাতলা করে তৈরি করে নিতে হবে। এই তো তৈরি করা হয়ে গেছে। সেম প্রসেসেই আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটা প্যান দিয়েছি এবং মিডিয়াম হিটে রুটিগুলো ভেজে নেব। এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে রুটিগুলো ভেজে নেব। এই তো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। নর্মালি রুটিগুলো যেভাবে ভাজা হয় আর কি, সেইভাবে ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলো রুটি সেম প্রসেসে ভেজে নিয়েছি। প্রতিটা রুটি একদম ফুলকো ফুলকো হয়েছে এবং অনেক সুন্দর সফট হয়েছে। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ভেতরটাও একদম পারফেক্ট, একটুও কাঁচা ভাব নেই। তালের রুটি তৈরির সময় চালের আটা ব্যবহার করলে অনেক সময় রুটিটা ফুলতে চায় না এবং অনেক বেশি নরমও হয় না। আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।